আবু বকর যখন শুনতে পেলেন আবু বকরের সন্তান বদরের প্রান্তরে কাফেরদের পক্ষ নিয়ে বদরের প্রান্তরে এসেছে, তখন আবু বকর আল্লাহর কসম করে বললেন, আল্লাহ, আমার সন্তানের মৃত্যু যদি এই যুদ্ধের ময়দানে তুমি রেখে রাখো, তাহলে তার মরণটা যেন আমার তরবারি দিয়ে হয়। আমি বাবা হয়ে নবীকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য আমি বাবা হয়ে তার মাথা, তার দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে দিব। আমার বন্ধুরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। আবু বকরের সন্তান মুহাম্মদ এই যুদ্ধের ময়দানে সে মরে নাই, বেঁচে গেছে। কিছুদিন পরে মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। তখন একদিন বাবা আর সন্তান একসাথে বসেছে। বসার পরে সন্তান বলতেছে, বাবা, কিছুদিন আগে যে বদরের যুদ্ধ হয়েছিল, আমি বারবার আপনার চেহারাটা দেখেছিলাম। আমি যদি ইচ্ছে করতাম আপনাকে আক্রমণ করতে পারতাম, কিন্তু আমার মায়া লেগেছে, সন্তান হয়ে কিভাবে আমি বাবাকে আক্রমণ করব, এজন্য আমি আপনাকে ছাড় দিয়েছি, আপনাকে কিছু করি নাই। এবার আবু বকর বলতেছেন, ও আমার সন্তান, তুমি শোনো, তুমি বাবা বলে আমাকে ছাড় দিয়েছ, আর আমি যখন বদরের প্রান্তরে এসে শুনেছি তুমি কাফেরদের পক্ষ নিয়ে নবীকে হত্যা করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য বদরের প্রান্তরে এসেছ, তখন আমি কসম খেয়ে বলেছিলাম, আল্লাহ, আমার সন্তানের মরণ যদি এই যুদ্ধে তুমি রেখে রাখো, তার মরণটা যেন আমার তরবারি দিয়ে হয়। ও আমার সন্তান, তুমি শুনে রাখো, আমি যদি তোমাকে একটা বারের মতো দেখতে পাইতাম, তোমার দেহ থেকে সঙ্গে সঙ্গে তোমার মাথা আমি বিচ্ছিন্ন করে দিতাম। ও আমার সন্তান, শোনো, আমার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নিজের পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবন থেকেও রাসূলকে বেশি ভালোবেসেছিলেন। আমার ভাইয়েরা, রাসূলের সামান্য একটু অপমান হবে, এতটুকুনো সাহাবায়ে কেরাম বরদাস্ত করেননি। নবীজির এক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুর অন্তরে আল্লাহর নবীর কি পরিমাণ ভালোবাসা ছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা, বেঈমানেরা ওনাকে মক্কায় আটক করে ফেলেছে। খুবাইবকে হত্যা করা হবে, তাকে মারার জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে, তাকে মেরে ফেলা হবে। তখন মক্কার লিডার আবু সুফিয়ান ইবনে হারব খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে খুবাইব, একটা শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে তোমার মুক্তির ব্যবস্থা আমি করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, কি শর্ত? তখন আবু সুফিয়ান বলল, খুবাইব, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমার মুক্তির ব্যবস্থা আমি করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ব না। বিসমিল্লাহির
فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن بنے میرا مدفن دیار مدینہ
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে কিছু দিনই আলোচনা করা এবং শোনার জন্য আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমার আনুগত্য করো, আমাকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কখনো পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার জীবনের থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমার জীবন থেকেও আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। तमाम পৃথিবীর সমস্ত কিছু থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবন থেকে নয়। নবীজি বললেন, ওমর, তাহলে তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারলে না।
ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আমার ভাইয়েরা, আমাদের জীবন থেকে যদি নবীকে বেশি ভালো না বাসতে পারি তাহলে আমি পূর্ণ মুমিন হতে পারবো না, ইমানদার হতে পারবো না। এটা আমার কথা নয়, মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মিন ওয়ালিদিহি, তার বাবা, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান, ওয়ান নাসি আজমাইন, সমস্ত পৃথিবীর সব কিছু থেকে নবীজিকে শ্রেষ্ঠ মনে যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবন থেকেও বেশি ভালোবেসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটি জিনিস আমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। তিনটি জিনিসের মধ্যে এক নাম্বারটা হলো আমার মনে চায় সদা সর্বদা আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার প্রচন্ড ক্ষুধা লাগে আর ঘরে খাবারের কোনো ব্যবস্থা না থাকে তখনই আমি দৌড়িয়ে আপনার মজলিসে চলে আসি। আপনার মজলিসে এসে আপনার সামনে বসে আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকাই সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার বন্ধুগণ, রাসূলকে কি পরিমাণ ভালোবাসলে নবীর চেহারার দিকে তাকালে ক্ষুধার যন্ত্রণা মনে থাকে না। আমার ভাইয়েরা, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বদরের প্রান্তরে যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি শুনতে পেলেন আবু বকরের ছেলে মুহাম্মদ, সে তখনই মুসলমান হয় নাই। আবু বকরের সন্তান মুহাম্মদ সে কাফেরদের পক্ষ নিয়ে নবীজিকে হত্যা করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য বদরের প্রান্তরে এসেছে। আবু বকর যখন শুনতে পেলেন আবু বকরের সন্তান বদরের প্রান্তরে কাফেরদের পক্ষ নিয়ে বদরের প্রান্তরে এসেছে, তখন আবু বকর আল্লাহর কসম করে বললেন, আল্লাহ, আমার সন্তানের মৃত্যু যদি এই যুদ্ধের ময়দানে তুমি রেখে রাখো তাহলে তার মরণটা যেন আমার তরবারি দিয়ে হয়। আমি বাবা হয়ে নবীকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য আমি বাবা হয়ে তার মাথা, তার দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে দিব। আমার বন্ধুরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। আবু বকরের সন্তান মুহাম্মদ এই যুদ্ধের ময়দানে সে মরে নাই, বেঁচে গেছে। কিছুদিন পরে
মুহাম্মদ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন। তখন একদিন বাবা আর সন্তান একসাথে বসেছে। বসার পরে সন্তান বলতেছে, বাবা, কিছুদিন আগে যে বদরের যুদ্ধ হয়েছিল, আমি বারবার আপনার চেহারাটা দেখেছিলাম। আমি যদি ইচ্ছে করতাম আপনাকে আক্রমণ করতে পারতাম, কিন্তু আমার মায়া লেগেছে, সন্তান হয়ে কিভাবে আমি বাবাকে আক্রমণ করব। এজন্য আমি আপনাকে ছাড় দিয়েছি, আপনাকে কিছু করি নাই। এবার আবু বকর বলতেছেন, ও আমার সন্তান, তুমি শোনো, তুমি বাবা বলে আমাকে ছাড় দিয়েছ, আর আমি যখন বদরের প্রান্তরে এসে শুনেছি তুমি কাফেরদের পক্ষ নিয়ে নবীকে হত্যা করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য বদরের প্রান্তরে এসেছ, তখন আমি কসম খেয়ে বলেছিলাম, আল্লাহ, আমার সন্তানের মরণ যদি এই যুদ্ধে তুমি রেখে রাখো, তার মরণটা যেন আমার তরবারি দিয়ে হয়। ও আমার সন্তান, তুমি শুনে রাখো, আমি যদি তোমাকে একটা বারের মতো দেখতে পাইতাম, তোমার দেহ থেকে সঙ্গে সঙ্গে তোমার মাথা আমি বিচ্ছিন্ন করে দিতাম। ও আমার সন্তান, শোনো, আমার অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নিজের পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবন থেকেও রাসূলকে বেশি ভালোবেসেছিলেন। আমার ভাইয়েরা, রাসূলের সামান্য একটু অপমান হবে, এতটুকুনো সাহাবায়ে কেরাম বরদাস্ত করেননি। নবীজির এক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুর অন্তরে আল্লাহর নবীর কি পরিমাণ ভালোবাসা ছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা, বেঈমানেরা ওনাকে মক্কায় আটক করে ফেলেছেন। খুবাইবকে হত্যা করা হবে, তাকে মারার জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে, তাকে মেরে ফেলা হবে। তখন মক্কার লিডার আবু সুফিয়ান ইবনে হারব খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে খুবাইব, একটা শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে তোমার মুক্তির ব্যবস্থা আমি করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, কি শর্ত? তখন আবু সুফিয়ান বলল, খুবাইব, তুমি যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমার মুক্তির ব্যবস্থা আমি করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ব না। আমার বন্ধুগণ, তখন আবু সুফিয়ান নির্দেশ করল, খুবাইবের একটি হাত কেটে ফেল। খুবাইবের একটি হাত কেটে ফেলা হলো। হাত কাটার পরে কাটা হাতে লবণ ছিটিয়ে দেওয়া হলো। ভাইরা আমার, বলেন, কাটা হাতে যদি লবণ ছিটিয়ে দেওয়া হয়, তাহলে কি পরিমাণ জ্বলন অনুভব হবে? সহ্য করা যাবে? সহ্য করার মতো না। আমার বন্ধুগণ, এরপরে খুবাইবকে আবার বলল, খুবাইব, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তোমার মুক্তির ব্যবস্থা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ব না।
এরপরে খুবাইবের আরেকটা হাত কেটে ফেলা হলো, আবার কাটা হাতে লবণ ছিটিয়ে দেওয়া হলো। কোনোভাবেই যখন খুবাইবকে দুর্বল করা যাচ্ছে না, এবার আবু সুফিয়ান ইবনে হারব খুবাইবকে ডেকে বললেন, খুবাইব, মুহাম্মদের ধর্ম তোমাকে ছাড়তে হবে না, মুহাম্মদের ধর্ম তোমাকে ছাড়তে হবে না। তুমি শুধুমাত্র আমাদের সামনে মুহাম্মদকে একটা গালি দিয়ে দাও, তাহলেই তোমার মুক্তির ব্যবস্থা করে দিব। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই প্রস্তাব দেওয়ার পরে রক্তমাখা অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু আনহুর চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, ওনার শরীরে প্রচন্ড রাগ চলে এসেছে। তিনি কাফের বেঈমানদেরকে ডেকে বলে, আরে কাফেররা, আরে বেঈমানেরা, তোমরা বলতেছ আমার নবীকে গালি দিলে আমাকে তোমরা মুক্তি করে দিবে। তোমরা শুনে রাখো, আমার কলিজার টুকরা নবীকে গালি দিব তো দূরের কথা, আমার নবীর পায়ে রাস্তার একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইবের প্রাণ থাকতে কখনো এটা বরদাস্ত করা হবে না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের অন্তরে নবীজির কি পরিমাণ ভালোবাসা ছিল। সামান্য একটু নবীকে অপমান করা হবে, এতটুকুনো সাহাবায়ে কেরাম কখনো সহ্য করেনি। এর নামই হচ্ছে ঈমান, এর নামই হচ্ছে ঈমান। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধ শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীকে প্রস্তুত করছিলেন। এমন সময় দুজন ছোট্ট বাচ্চা আর ছেড়ে দেয়, দুজন মুআজ আর মুআওয়াজ, দুজন ছোট্ট বাচ্চা, একজনের বয়স হবে 10 আর একজনের বয়স হবে 12, 13 অথবা 14 হবে। দুজন ছোট্ট বাচ্চা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকেও যুদ্ধের অনুমতি দিয়ে দেন, আমরাও জিহাদ করে শহীদ হতে চাই। আমার বন্ধুগণ, নবীজি ডেকে বললেন, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের গায়ে শক্তি নাই, তরবারি ধরার মতো তোমাদের বাহুবল নাই, তোমরা বড় হলে তোমাদেরকে অন্য কোনো যুদ্ধে নেওয়া হবে, তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া যাবে না। তখন বড় ভাইটি ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইকে অনুমতি না দিলেও আমাকে অনুমতি দিয়ে দেন, আমি তো একটু বড় আছি, আমি তো একটু লম্বায়ও বড় আছি, আমার গায়েও শক্তি একটু বেশি, আমাকে অনুমতি দিয়ে দেন। এবার ছোট ভাইটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই ভুল বলতেছে, যদিও সে আমার থেকে বয়সে বড়, আমার থেকে লম্বায় বড়, কিন্তু শক্তির দিক থেকে আমার শক্তি বেশি। এবার নবীজি বললেন, তাহলে কি করা যায়? নবীজি কি মজার মানুষ ছিলেন। তখন ছোট ভাইটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কুস্তি লাগায়া দেন, দেখেন কে পারে। তখন নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, কুস্তি লাগো। আমার বন্ধুগণ, দুই ভাই কুস্তি লেগে গেছে। বড় ভাইটি ছোট ভাইটিকে ধরে সঙ্গে সঙ্গে নিচে ফেলে দিয়েছে। ছোট ভাইটি কষ্ট করে মুখটা বড় ভাইয়ের কানের ভিতরে ঢুকায়া দিয়া ফিস ফিস করে বলতেছে, ভাইরে, একসাথে খেলাধুলা করি,
একসাথে খাবার দাবার খাই, একসাথে ঘুমাতে যাই। আজকে পাষাণের মতো, স্বার্থপরের মতো আমাকে রেখে একা তুমি যুদ্ধের ময়দানে চলে যাবে, একা তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবে। ভাইরে, আমি তো জানি তোমার গায়ে আমার থেকে শক্তি বেশি, তুমি তো বয়সও আমার থেকে বড়। আমি তো জানি তোমার সাথে আমি পারবো না। ভাইরে, একটা বারের মতো তোমার শক্তিটা একটু ছেড়ে দাও, একটা বারের মতো তোমার বুকের উপরে উঠে আমি প্রমাণ করে দিতে চাই শক্তির দিক থেকে আমি তোমার চাইতে কোনো অংশে কম নই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি এই দৃশ্যগুলো দেখে মুচকি মুচকি হাসেন, আর নবীজির চোখের কোণায় টপ টপ করে পানি পড়তেছে। নবীজি দেখে বলেন, আল্লাহ, আমার এই দুজন ছোট্ট সাহাবী, যদিও তাদের গায়ে শক্তি নাই, তরবারি ধরার মতো বাহুবল নাই, কিন্তু তাদের ইমানি শক্তি আছে, শহীদ হতে চায়। ও আল্লাহ, আমার এই দুজন ছোট্ট সাহাবীকেও আমি বদরের যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুজন বাচ্চা বদরের যুদ্ধে চলে গেলেন। যাওয়ার পরে এক সাহাবীকে ডেকে বলতেছে, ও চাচা, আবু জাহেলকে আমাদেরকে একটু দেখায়া দেন। তখন ওই সাহাবী বলতেছে, তোমরা ছোট্ট মানুষ, আবু জাহেলকে দিয়ে কি করবে? তখন তারা বলতেছে, ও চাচা, আমরা শুনেছি আবু জাহেল নাকি আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আবু জাহেল নাকি আমাদের নবীকে হত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে। ও চাচা, আমরা আজকে কারো বিরুদ্ধে লড়াই করার জন্য আসি নাই, আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। আমার নবীর শত্রু যে আমাদের শত্রুও সে, আমাদেরকে আবু জাহেলকে দেখায় দেন। এবার ওই সাহাবী আবু জাহেলকে দেখায় দিলেন। ওই যে দেখো, মাঠে ঘোড়ার উপরে বসে আছে, সেই হচ্ছে আবু জাহেল। আবু জাহেলকে দেখায় দেওয়ার সঙ্গে সঙ্গে দুজন বাচ্চা বাজ পাখির মতো উড়ন্ত হয়ে মাঠের ভিতরে চলে গেছে, সকলের সাথে মিশে গেছে। কাফেররা বুঝতে পারে নাই তারা কোন দলের। মাঠের ভিতরে ঢুকে গিয়ে এই ছোট্ট দুজন সাহাবী ছোট ছোট তরবারি দিয়ে আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করে বসলো। আবু জাহেলের পায়ে আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘোড়া থেকে মাটিতে পড়ে গেছে। এবার ছোট বাচ্চা দুটি আবু জাহেলকে আঘাত করতে লাগলো, তরবারি চালাতে লাগলো। তরবারি চালাতে চালাতে এক পর্যায়ে আবু জাহেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ, এরপরে তারা তরবারি দিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। এমন মুহূর্তে একজন কাফের এসে বড় ভাইটি মুআজের ডান হাতে তরবারি দিয়ে কূপ মেরে দিল। ডান হাতটা সঙ্গে সঙ্গে দেহ থেকে আলাদা হয়ে গেল, চামড়াটা শুধু লেগে আছে হাতের সঙ্গে। এবার বাম হাতে তরবারি নিয়ে আবার তরবারি চালাতে শুরু করলো, যুদ্ধ শুরু করলো। বাম হাতে তরবারি চালাতে গিয়ে ডান হাতটা এসে শরীরের সাথে ধাক্কা খায়।
ডিস্টার্ব হয় যুদ্ধ করতে। এজন্য ডান হাতটাকে পায়ের নিচে রেখে এত জোরে টান মেরেছে, সঙ্গে সঙ্গে ডান হাতটা চিরে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এরপরে বাম হাত দিয়ে তরবারি চালাতে লাগলেন। এক কাফের এসে বাম হাতেও কূপ মেরে দিল, বাম হাতটাও কেটে পড়ে গেল। এবার মুআজ দুহাত কাটা এতিমের মতো দাঁড়াইয়া আছে। পিছন থেকে এক কাফের এসে গর্দান বরাবর একটা কূপ মেরে দিল, সঙ্গে সঙ্গে তার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। আমার ভাইয়েরা, এই ছোট্ট সাহাবী মুআজ বদরের প্রান্তরে শাহাদাত বরণ করে तमाम পৃথিবীবাসীকে জানায়া দিলেন, ও পৃথিবীর মুসলমানেরা, এভাবে করে শাহাদাত বরণ করে আল্লাহর নবীর দুশমনদেরকে পৃথিবী থেকে বিদায় করতে হয়। আমার ভাইয়েরা, এত উদাসীন হলে চলবে না। ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে গেলে রক্ত দিতে হবে। নবীজির এক সাহাবী জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, নবীজি ওনাকে মুতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতি বানিয়ে পাঠালেন। তিনি বাড়িতে চলে গেলেন বিদায় নেওয়ার জন্যে। বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলে, ও বিবি, নবীজি আমাকে সেনাপতি বানিয়ে পাঠাচ্ছেন, আমার মনে হয় এটাই তোমার সাথে আমার শেষ দেখা, আর মনে হয় তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমাকে মাফ করে দিও, আর আমার সন্তানগুলোকে ঘরে রেখে গেলাম, আমার সন্তানগুলোকে তুমি দেখে রাখো। এবার বিবি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আমার স্বামীকে গাজী বানাইয়া আবার আমাদের ঘরে ফিরাইয়া দিও। জাফর রাদিয়াল্লাহু আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করে বলেন, ও বিবি, উল্টা দোয়া তুমি করো না, তোমার উল্টা দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়ে পাঠাচ্ছেন, আমার পরেও একজন আছে, আমার আগেও একজন আছে, আমি মনে হয় আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। আমার ভাইয়েরা, জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। হঠাৎ করে এক কাফের এসে জাফরের ডান হাতে কূপ মেরে দিল। ডান হাতে ছিল ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা, কালিমা পতাকা। তখন তিনি বাম হাতে ইসলামের পতাকা ধারণ করলেন, আবার বাম হাতে কূপ মেরে দিল। এবার দু হাত কাটা, দু হাত দিয়ে কাটা, দুটি হাত দিয়ে বুকের সঙ্গে জড়াইয়া ইসলামের পতাকা তিনি ধারণ করলেন। এবার এক কাফের এসে ওনার গর্দান বরাবর কূপ মেরে দিল। তখন ইসলামের পতাকা তিনি মাটিতে পড়তে দেয় নাই, ইসলামের পতাকা, কালিমার পতাকা মুখে কামড়ায়া ধরে উঁচা করে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, ইসলাম এভাবেই আসে নাই, ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে। এজন্যই আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায়, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢেলে দিতে হবে। ও আমার ভাইয়েরা, এভাবে উদাসীন হয়ে চললে ইসলামের সম্মান থাকবে না। এভাবে উদাসীন হয়ে চললে মসজিদে আকসাকে হেফাজত করা যাবে না। ও আমার ভাইয়েরা, এখনো সময় আছে। আমরা সমস্ত মুসলমান একত্রিত হয়ে, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাকে হেফাজত করার জন্য
ফিলিস্তিনকে হেফাজত করার জন্য এখনো সময় আছে। আমরা ওই কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। কাফেরদের বিরুদ্ধে যদি আমরা মুসলমান রুখে দাঁড়াই, কাফেররা পালানোর পথ খুঁজে পাবে না, পালাবার পথ খুঁজে পাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত রাখতে হলে, ইসলামের সম্মান পৃথিবীর বুকে রাখতে হলে আমাদেরকে রক্ত দিতে হবে। ইসলামের জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন দুহাত তুলে দেখা দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য আমাদের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।